ফ্রেন্ডস, এই প্রখর গ্রীষ্ম আসার সাথে সাথেই আমরা এমন জায়গা খুঁজতে শুরু করি যেখানে শান্তিতে আমরা দুদণ্ড অতিবাহিত করতে পারি। ঠিক একইভাবে এই গ্রীষ্মকালে আমরা এমন কিছু খাবার অপশনও খুঁজি যে খাবারগুলি আমাদের খেতে ভালো লাগার সাথে সাথে আমাদের দেহ ও মনকে ঠান্ডা করে রাখতে সাহায্য করতে পারে। তেমনই একটি খাবার হলো পান্তা ভাত। এই পান্তা ভাত যে শুধুমাত্র আমাদের দেহ ও মনকে ঠান্ডা করে রাখে তাই নয়, তার সাথে সাথে এই পান্তা ভাত গ্রীষ্মকালে আমাদের শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে। গ্রীষ্মকালীন যে সমস্ত শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত শারীরিক সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এত অজস্র হেলথ বেনিফিটস এই পান্তা ভাত আপনাকে দিতে পারে যেগুলি হয়তো হাতে গুনে শেষ করা মুশকিল। ইনফ্যাক্ট এই পান্তা ভাতের হেলথ বেনিফিটস নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে পাওয়া এমন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের চোখে পড়েছে। আমাদের মনে হয়েছে যে সেই সমস্ত প্রশ্ন নিয়ে যদি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে পারি তাহলে পান্তা ভাত খাওয়ার আগে বেশিরভাগ মানুষের মধ্যে যে সমস্ত প্রশ্নের আবির্ভাব হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে পান্তা ভাতের উপকারিতা, পান্তা ভাতের পুষ্টিগুণ, পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম এবং পান্তা ভাত খাওয়ার আগে কি কি বিধিনিষেধ রয়েছে এই বিষয়গুলির উপরে আপনাদের একটি সম্যক এবং স্বচ্ছ ধারণা হবে, এটা আমার বিশ্বাস। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি বলছেন যে গরম ভাতের তুলনায় পান্তা ভাতের থেকে বেশি পরিমাণে আমরা পুষ্টিগুণ পেতে পারি, কিন্তু সেই ভাত তো একই ভাত। ভাতকে শুধুমাত্র জলের মধ্যে ভিজিয়ে দিলেই তার পুষ্টিগুণ বেড়ে যায় কিভাবে? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা সর্বপ্রথম বলি যে পান্তা ভাত তৈরি করার সময়তে পান্তা ভাত যখন আমরা জলের মধ্যে দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রাখি, সেই ভাত যখন জলের নিচে থাকে, ভাত যখন দীর্ঘ সময় ধরে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না, তখন সেই ভাতের মধ্যে ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া শুরু হয়। সেই ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ার ফলে ভাতের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া নামক বিশেষ এক প্রকারের উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার জন্ম হওয়ার সাথে সাথেই ভাতের মধ্যে ফাইটিক অ্যাসিড বা ফাইটেট নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেটি আমাদের শরীরে নিউট্রিশন বা পুষ্টির অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। এখন সেই সমস্ত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে ভাত আসার সাথে সাথেই ওই ফাইটিক অ্যাসিডকে ভেঙে দেয় বা বিনষ্ট করে দেয় এবং সেই ফাইটিক অ্যাসিড বিনষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে সেগুলি আপনার শরীরে বেশি মাত্রাতে অ্যাবজর্ব হতে পারে। অতএব আমরা বলতে পারি যে ভাতের মধ্যে সেই সমস্ত পুষ্টিগুণগুলি আগের থেকেই বর্তমান থাকে, কিন্তু ফাইটিক অ্যাসিড বা ফাইটেট গরম ভাতের মধ্যে বেশি মাত্রাতে বর্তমান থাকার জন্য সেগুলি আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। এখন দেখুন, আমরা যদি গরম ভাত এবং পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো 100 গ্রাম গরম ভাতের মধ্যে আপনি যদি আয়রন পান 3.4 মিলিগ্রাম, সেখানে 100 গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি আয়রন পেতে পারেন 73.91 মিলিগ্রাম। যে আয়রন আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার 100 গ্রাম গরম ভাতের মধ্যে যদি আপনি পটাশিয়াম পান মাত্র 35 মিলিগ্রাম, সেখানে 100 গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি পটাশিয়াম পেতে পারেন 839 মিলিগ্রাম। আবার 100 গ্রাম গরম ভাতের মধ্যে আপনি যদি 21 মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে থাকেন, সেক্ষেত্রে 100 গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি ক্যালসিয়াম পেতে পারেন 850 মিলিগ্রাম। আবার দেখুন, মজার বিষয় হলো 100 গ্রাম গরম ভাতের মধ্যে আপনি সোডিয়াম পেতে পারেন 475 মিলিগ্রাম, কিন্তু যখন সেটি আমরা পান্তা ভাত তৈরি করে খাচ্ছি তার মধ্যে কিন্তু সোডিয়ামের মাত্রা কমে হয়ে যায় 303 মিলিগ্রাম, যেটি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই সমস্ত পুষ্টিগুণ নয়, তার সাথে সাথে বিজ্ঞানী মহল দাবি করছেন গরম ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাক্টিভিটি প্রায় ডাবল হয়ে যেতে পারে। যেমন মনে করুন, টোটাল ফেনোলিক কন্টেন্ট, পি কুমারিক অ্যাসিড, ফেরিউলিক অ্যাসিড এবং গামা ওরাইজেনলের মতো যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট ভাতের মধ্যে পাওয়া যায়
সেটি গরম ভাতের তুলনায় পান্তা ভাতে তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি মাত্রাতে দেখতে পাওয়া যায়। আবার অনেকেই প্রশ্ন করছেন যে গরম ভাতের থেকে পান্তা ভাত তৈরি করার বিজ্ঞানসম্মত বা সঠিক পদ্ধতি কি। গরম ভাত থেকে আপনি যখন পান্তা ভাত তৈরি করবেন তার আগে অবশ্যই ভাতটিকে নর্মাল রুম টেম্পারেচারে আসতে দেবেন। ভাত ঠান্ডা হয়ে যাবার পরে সর্বপ্রথম সেই ভাতগুলিকে এমন একটি পাত্রে আপনারা ট্রান্সফার করবেন যেটি ভালোভাবে ধোয়া থাকে। তারপর সেই ভাতগুলিকে সেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পরে আপনি তত পরিমাণে খাবার জল ঢালুন জলের স্তরের মধ্যে যেন ভাতটি সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে। তারপর সেই ভাতটিকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে 8 থেকে 10 ঘন্টা যদি আপনি রেখে দিতে পারেন তাহলে সেই ভাত পান্তা ভাতে রূপান্তরিত হয়। তবে ভালোভাবে ঢাকা দেওয়ার কথা এই কারণেই বলছি, আপনারা যদি ভালোভাবে ঢাকা না দিতে পারেন সেক্ষেত্রে ওই ভাতের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার সাথে সাথে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢোকারও কিন্তু চান্স থেকে যায়। আবার অনেকেই প্রশ্ন করছেন যে ভাতের মধ্যে জল ঢেলে সেই ভাতটিকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি সেটি পান্তা ভাতে রূপান্তরিত হবে? দেখুন, পান্তা ভাত তৈরি করার জন্য ভাতের মধ্যে জল ঢেলে সেই ভাতটিকে আপনাকে সবসময় নর্মাল রুম টেম্পারেচারে 8 থেকে 10 ঘন্টা রাখতে হবে। আপনি 8 থেকে 10 ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে রাখার পরে সেই ভাতটি যাতে নষ্ট হয়ে না যায় এবং সেই ভাতটি 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে খাওয়ার জন্য সেটিকে আপনি রেফ্রিজারেটরের মধ্যে স্টোর করতে পারেন। কিন্তু ভাতের মধ্যে জল ঢেলে সাথে সাথেই যদি সে ভাতটিকে আপনি ফ্রিজের মধ্যে রাখেন তার মধ্যে কিন্তু ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া তৈরি হয় না এবং সেটি পান্তা ভাতে রূপান্তরিত হয় না। তবে এই বিষয়টাও আমাদের ভুলে গেলে চলবে না যে ভাতকে 8 থেকে 10 ঘন্টার বেশি নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে রাখবেন না। অনেকেই আমরা করে থাকি যে একদিন পান্তা ভাত তৈরি করে সেটা 2 থেকে 3 দিন ব্যবহার করি। এক্ষেত্রে কি হয়, ভাতের মধ্যে যে সমস্ত উপকারী ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে তার সাথে সাথে এমন কিছু ফাঙ্গি বা এমন কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াও এসে হাজির হয় যেগুলি উপকারিতা দেওয়া তো দূরের কথা, আপনার ফুড পয়জনিং এর মতন সমস্যা সৃষ্টি করতে পারে যেটি আপনার স্বাস্থ্যকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে দিতে পারে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে পান্তা ভাত খেলে তার মধ্যে তো লবণ ব্যবহার করতে হয়, আমাদের হাই ব্লাড প্রেশারের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি উপায় অবলম্বন করলে পান্তা ভাতের থেকে লবণ আমরা বাদ দিতে পারবো? দেখুন, পান্তা ভাতের মধ্যে আপনি লবণ ব্যবহার করবেন কি করবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যেমন মনে করুন আমি যখন পান্তা ভাত খাই আমি কিন্তু কখনো তার মধ্যে লবণ ব্যবহার করি না। পান্তা ভাতের মধ্যে যে সমস্ত সবজি আমরা ব্যবহার করি বা পান্তা ভাত যে সমস্ত সবজি দিয়ে আমরা খাই তার মধ্যে যে লবণ থাকে সেই লবণই কিন্তু পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য যথেষ্ট। পান্তা ভাতের স্বাদ এবং গরম ভাতের স্বাদের মধ্যে এমন কিছু পরিবর্তন হয় না যে যার মধ্যে আপনাকে বেশি লবণ ব্যবহার করতে হবে। আপনারা এমনটা করতে পারেন যে লবণ ছাড়া যদি আপনারা পান্তা ভাত খেতে না পারছেন সেক্ষেত্রে পান্তা ভাতের জলকে ছেঁকে নিয়ে সেই পান্তা ভাত খান। তবে আমার পরামর্শ যে পান্তা ভাতের থেকে যদি আপনি 100% বেনিফিটস পেতে চান সেক্ষেত্রে পান্তা ভাতের সাথে সাথে পান্তা ভাতের জল খাওয়াও কিন্তু উচিত। তার কারণ ওই পান্তা ভাতের জলের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ বর্তমান রয়েছে এবং ওই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার বেশিরভাগই কিন্তু পান্তা ভাতের জলের মধ্যে বর্তমান থাকে। আরও একটি খুব কমন প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি এবং অগণিত মানুষ সেই প্রশ্ন আমাদের কাছে রেখেছেন যে পান্তা ভাত কি ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ, বা ডায়াবেটিক পেশেন্টরা যদি পান্তা ভাত খেতে চান সেক্ষেত্রে কিভাবে পান্তা ভাত খাবেন। দেখুন, আপনাদের জানিয়ে দিতে চাই যে একজন ডায়াবেটিক পেশেন্ট গরম ভাত যত পরিমাণে খাচ্ছে পান্তা ভাতও কিন্তু তাকে ততটা পরিমাণেই খেতে হবে। তার কারণ পান্তা ভাতের পুষ্টিগুণ বৃদ্ধি পেলেও 100 গ্রাম গরম ভাতে আপনি যখন 28 গ্রাম কার্বোহাইড্রেট পাবেন তখন আপনি পান্তা ভাতের মধ্যেও 100 গ্রাম পান্তা ভাতে 28 গ্রাম কার্বোহাইড্রেট পাবেন। এবং গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে যদি আমরা নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো গরম ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন 70 to 72, ঠিক একইভাবে পান্তা ভাতেরও গ্লাইসেমিক ইন্ডেক্স 70 to 72। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন পান্তা ভাত অবশ্যই খান, কিন্তু ততটা পরিমাণে খান আপনি সাধারণত গরম ভাত
যতটা পরিমাণে খাচ্ছেন। আরও একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে যে ইউরিক অ্যাসিডের যে সমস্ত পেশেন্টরা রয়েছে তারা কি পান্তা ভাত খেতে পারবেন? অবশ্যই খেতে পারবেন। ইনফ্যাক্ট বিজ্ঞান বলছে যে যে সমস্ত ইউরিক অ্যাসিডের পেশেন্টরা রয়েছেন তারা যদি প্রতিনিয়ত পান্তা ভাত খেতে পারেন, সেক্ষেত্রে ওই পান্তা ভাতের মধ্যে যে সমস্ত আপনার প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে সেই সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরের অতিরিক্ত পিউরিনকেও ব্রেকডাউন করে, যার থেকে ইউরিক অ্যাসিড বৃদ্ধির সম্ভাবনা থাকে। আবার অনেকেই বলছে আপনি এমন কিছু একটা পরামর্শ দেন বা পান্তা ভাত কি দিয়ে খেলে আমরা বেশি উপকারিতা পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন। দেখুন, আমি সবসময় বলবো আপনি যখন পান্তা ভাত খাচ্ছেন তার সাথে চেষ্টা করবেন যেন কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর আপনার শসা, গাজর অর্থাৎ আপনার কাঁচা স্যালাড যেন থাকে। তার কারণ এই স্যালাড কিন্তু খুব ভালো মাপের প্রিবায়োটিক ফুড এবং আমরা সকলেই জানি পান্তা ভাতের মধ্যে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে সেই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং এই প্রিবায়োটিক ফুড দুটি মিলেমিশে পান্তা ভাত এবং স্যালাডের কম্বিনেশনকে সিম্বায়োটিক ফুডে রূপান্তরিত করে। যে সিম্বায়োটিক ফুড আপনার গাট হেলথের জন্য উপকারী, যে সিম্বায়োটিক ফুড আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে সিম্বায়োটিক ফুড আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করার সাথে সাথে আপনার শরীরের অগণিত উপকারিতা কিন্তু আপনাকে দিতে পারে। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে আমি একজন কিডনি ডিজিজের পেশেন্ট, আমি কি পান্তা ভাত খেতে পারি? দেখুন, আপনি যদি একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পান্তা ভাতটা অ্যাভয়েড করা উচিত। তার কারণ আমরা সকলেই জানি যে পান্তা ভাত আমরা যখন খাচ্ছি তার সাথে আমরা জল ব্যবহার করি বা পান্তা ভাতের সাথে বেশ কিছু জল কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা তাদের সারাদিনে জল খাওয়ার পরিমাণটা নির্ধারণ করে দেন। শুধু তাই নয়, আগেই আমরা আলোচনা করলাম যে গরম ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে পটাশিয়ামের মাত্রা অনেকটা বেড়ে যায় এবং সেই পটাশিয়াম একজন কিডনি পেশেন্টের জন্য মোটেই কিন্তু নিরাপদ নয়। আবার অনেকেই প্রশ্ন করেন যে পান্তা ভাত খেতে তো ভালো লাগে, কিন্তু পান্তা ভাত খেলে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশির মতন সমস্যা হয়, তাহলে আমাদের কি করা উচিত? দেখুন, পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও পান্তা ভাতের যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি বাই প্রোডাক্ট হিসাবে হিস্টামিন নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ করতে শুরু করে, যে হিস্টামিন আমাদের শরীরের মধ্যেও বর্তমান থাকে। এমন বেশ কিছু মানুষ রয়েছে যে মানুষগুলির এই হিস্টামিন ইনটলারেন্সের মতন সমস্যা রয়েছে। তাদের শরীরে এই হিস্টামিনের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে সাথে সাথেই অ্যালার্জির মতন সিমটম দেখতে পাওয়া যায়। তাদের সারা শরীরে চুলকানি হতে পারে, তার শরীরের মধ্যে র্যাশ বেরোতে পারে, হাঁচি, কাশি, গলায় ব্যথা এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনার যদি পান্তা ভাত খাওয়ার সাথে সাথেই এরকম ধরনের ঠান্ডা লাগার মতন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, হতে পারে আপনার হিস্টামিন ইনটলারেন্সের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার পান্তা ভাত কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।